দরুদ আর সালাম। এইবার দিমাগওয়ালারা দিমাগ লাগান, এডুকেটেড পার্সোনালিটি গুলো মন দেন। ইয়া নবী সালাম আলাইকা চলবে না, চলবে না। তারা একটা ভুল ধরছে। কি ভুল? বলছে নবী তো দূরে আছেন, তোমরা ইয়া বলে ডাকছো কেন? এটা ফার্স্ট ভুল তাদের। এটা তারা আমাদের ভুল ধরছে, কিন্তু এই ভুল ধরাটা তাদের ফার্স্ট ভুল। আরবি গ্রামাটিক্যাল অনুযায়ী এখানে উলামায়ে কেরাম আছেন, এতগুলো আলেম আছেন, এনারা আমার থেকে বেশি জানেন। আরবিতে সম্বোধনের জন্য 5টা হরফ আছে। হরফুন নিদা আছে না? 5টা। ইয়া, আয়া, হায়া, আয় আর আ। হেদায়াতুন নূতে রয়েছে এটা। ইয়া কখন ইউজ হয়? আল ইয়াউ লিল করিবে ওয়াল বাঈদ। ইয়া দূরের জন্য ইউজ হয়, ইয়া কাছের জন্য ইউজ হয়। যদি কেউ নবীকে দূর মানে তাও ইয়া চলবে, যদি নবীকে কাছে মানে তাও ইয়া চলবে। এরা আমতলা জামতলা থেকে পাশ করা মৌলবী, এরা পড়াশোনা করেনি, এরা জানে না। দুনিয়ার সব কিতাবে লেখা রয়েছে। এইবার একটা ফয়সালা আমি দিচ্ছি, নবী দূর না কাছে? আপনারা কি বলেন? কাছে। তারা কি বলে? দূরে। আমি বলছি ওদেরটাও ঠিক, আপনারটাও ঠিক। কিন্তু লোক জিজ্ঞাসা করবে যে একটা প্রশ্নের দুটো উত্তর কি করে ঠিক হয়, তাই না? আমি দেখাবো এখন দুটোই ঠিক। আগামী কাল ঠিক সূর্য যখন দুপুরে মাথার উপরে থাকবে, খাড়া হয়ে থাকবে, ওই সময় বাড়ির ছাদে উঠবেন, হাতে একটা পাথর নিয়ে, বোল্ডার ভাঙা কালো পাথরগুলো বা ইট নিয়ে, বাম হাতে রাখবেন একটা আয়নার টুকরো, এক হাতে আয়না এক হাতে পাথর। দুটোকে এইভাবে করে শুইয়ে দিবেন আকাশের দিকে মুখ করে। আর পাথরটাকে জিজ্ঞাসা করবেন, আয় পাথর বল সূর্য কোথায়? পাথর চুপ থাকবে আর বলবে সূর্য অনেক দূরে আছে। আর আয়নাকে জিজ্ঞাসা করবেন, আয় আয়না সূর্য কোথায়? আয়না হাসবে আর বলবে, এই দেখো সূর্য আমার মধ্যে রয়েছে। যারা বলে নবী দূর এরাও ঠিক, যারা বলে নবী কাছে এরাও ঠিক। আরে যাদের অন্তরগুলো শক্ত পাথর হয়ে আছে তারা বলে নবী দূরে আছে, আর যাদের অন্তর ইশকে মুস্তাফার আয়না হয়ে আছে, মুস্তাফা তাদের সিনাতে রয়েছে। নারে তাকবীর, নারে ইসলাম, নারে হায়দারে ইসলাম। বলো ওরাও ঠিক, আপনারাও ঠিক। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। খোদা বলছেন নবী তোমাদের জানের চাইতেও কাছে। আমাদের সিনা ইশকে মুস্তাফার মদিনা হয়ে আছে, মুস্তাফা মদিনাতেই তো থাকেন। হযরতে মদনী মিয়া আশরাফি দামাযিল্লুহুম আলাইনা কি বলছেন? मकान उनका न अर्श बरी न फर्श जमी, अरे वो तो अपने चाहने वालों के घर में रहते हैं, मेरे हुजूर मेरे दर में रहते हैं। আমার নবী থাকেন কোথায়? হযরতে মদনী মিয়া হাশিম মিয়া সাহেব কিবলার বড় ভাই বলছেন, ওর বাড়ি আরশেও নয় ফারশেও নয়, ও তো আপন উম্মতির মুহাব্বতের ঘরের ভিতরে থাকেন। চলুন আগের দিকে যাই। তারপরে ফের আরেকটা ভুল ধরে ওরা, এটাও ওদের দ্বিতীয় ভুল। ওদের ভুল ধরাটাই ওদের ভুল। কি বলছেন? আচ্ছা আমি যখন আসলাম, আমার এই হযরত সবাই গিয়ে কি বললো? আসসালামু আলাইকুম, হযরত ভালো আছেন? এরা কিন্তু কেউ বলেনি হুজুর ভালো আছেন আসসালামু আলাইকুম। বলেছে কেউ এই কথা? আগে সালাম দিয়েছেন তারপরে কালাম করেছেন। হাদিসে তাই আছে, আসসালামু ক্বাবলাল কালাম, তাই তো? তো ওরা ভুল ধরছে যে ইয়া নবীতে আগে কালাম হচ্ছে তারপরে সালাম, ইয়া নবী সালামু আলাইকা, তাই তো? তা বলছে এটা ভুল হয়ে গেল। বল বাবা, আম গাছ তলায় থেকে পাশ করলে এটাই হয়। কাফিয়া আর সরেজামি, কাফিয়া আর সরেজামি দুটো কিতাব মাদ্রাসাতে পড়ানো হয়, দেওবন্দিদের মাদ্রাসাতেও পড়ানো হয়। এই কিতাবের মধ্যে লেখা আছে ওয়াজনে শের, ছন্দ মেলানোর জন্য মুকাদ্দাম মুআখার দুটোই জায়েজ। ছন্দ মেলানোর জন্য অগ্র পশ্চাৎ দুটোই জায়েজ।
এইবার হাদিসে আছে না নেই? আসুন হাদিস দেখিয়ে দিই। আলহামদুলিল্লাহ, ইবনে সামদানি, হাদিস ছাড়া কোনো কথা আমি বলিনি। বুখারী, মুসলিম, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, ফাকুলনা, সাহাবীরা বলছেন আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। নবীর সাহাবীরা এসে আগে নবীকে ডেকেছেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। আপনার কবরস্থানে গিয়ে কি বলেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, তাই তো? হযরতে আলী, কুফা হাইকোর্টের চিফ জাস্টিস, উনি মদিনার কবরস্থানে গিয়ে উল্টে দিয়ে বলছেন, ইয়া আহলাল কুবুর আসসালামু আলাইকুম। উনি আগে ডেকেছেন, তারপরে সালাম দিয়েছেন। আমরা যে কাজটা করি জায়েজ, হাদিসেও রয়েছে। তাফসীরের কিতাব দেখুন, তাফসীর রুহুল বায়ান, ওই গোষ্ঠীর সবগুলো মিলেও এক কথা তাফসীর রুহুল বায়ান আমার সামনে পড়তে পারবে না, অনুবাদ কথা দূরের কথা। তাফসীর রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, আল্লামা জামির একটা ছন্দকে নকল করেছেন, কি ইন্নামাল ফাওজু ওয়াল ফালাহু লাদাইকা ইয়া নবী আল্লাহ আসসালামু আলাইকা। তিনি আগে আসসালামু আলাইকা বলে ডেকেছেন, তারপরে তিনি নবী দিয়েছেন, ইয়া নবী আল্লাহ বলে ডেকেছেন, তারপরে তিনি সালাম দিয়েছেন। শেখ সাদিকে নাম শুনেছেন? শেখ সাদির নাম শুনেছেন আপনারা? শেখ সাদির নাম শুনেন? হ্যাঁ, বয়স্ক লোক সবাই জানেন মোটামুটি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, উনি কি ছিলেন? ফার্সি সাহিত্যিক ছিলেন, ফার্সি কবি ছিলেন। তো শেখ সাদি বোস্তা কিতাবের মধ্যে লিখছেন, যে ওয়াসফাত কুনাদ সাদি আজনা তামাম আলাইকা সালাত আয় নবী ওয়াস সালাম। এটা ফার্সি। বর্তমান যুগে ফার্সি বুঝনে ওয়ালা দূরের কথা, আমার সামনে পড়নে ওয়ালাও নেই। যে ওয়াসফাত কুনাদ সাদি আজনা তামাম আলাইকা সালাত আয় নবী, আয় নবী, আয় নবী ওয়াস সালাম। আগে আয় নবী বলে ডেকেছেন, তারপরে সালাম দিয়েছেন। কে? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। এইবার যুবকরা মাইন্ডকে হাজির করো, খুব হালকা পয়েন্ট দেব, বাট এটা হিমালয়ের থেকে বেশি ভারী। শুনে নাও। ইয়া নবী, এটাতে অনেক সমস্যা না? কেউ মানে, কেউ মানে না, কেউ বলতে চায়, কেউ চায় না, ঠিক? ইয়া আল্লাহতে কি কোনো সমস্যা আছে? না। নাম বলবো এবার। হানাফি হোক, আহলে হাদিস হোক, লামাযাবি হোক, দেওবন্দি হোক, তাবলিগি হোক, বেরেলি হোক, যেই হোক না কেন, সবাই কিন্তু আমার ইয়া আল্লাহ বলে থাকে। ইয়া আল্লাহতে কোনো নেই। যদি কেউ বলে তোমরা ইয়া নবী বলা কেন বলছো, বল ছেড়ে দাও ভাই, এটা আমাদের নবী, আমরা বুঝে নেব। ইয়া আল্লাহ তুমি বলো তো, বলছে হ্যাঁ ইয়া আল্লাহ চলবে। বল ঠিক আছে, পুরা কোরআনের মধ্যে 30 পারাতে 114টা সূরাতে আলহামদুলিল্লাহ আলিফ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত যদি কোরআনের মধ্যে তুমি ইয়া আল্লাহ দেখিয়ে দিতে পারো, আমি 40 দিনের জন্য তোমার সঙ্গে চিল্লাই বেরিয়ে যাব। না খঞ্জর উঠেগা না তলোয়ার তুমসে, ये बाजू मेरे आजमाए हुए हैं। পুরা কোরআনের মধ্যে ইয়া আল্লাহ শব্দ নেই, কিন্তু হানাফিরা শুকর করো ইয়া আইয়ুহান নবী কোরআনে রয়েছে, ইয়া আইয়ুহার রাসূল কোরআনে আছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কোরআনে আছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কোরআনে আছে। ইয়া আল্লাহ কোরআনে নেই। মৌলভী সাহেব যদি পাহাড়ের মতো লম্বা চওড়া হয়, मेरा एक छोटा सा सवाल लेके उसके सामने रखिएगा, चाय पिएगा, सीधा घर जाएगा, आपकी तरफ देखेगा भी नहीं। ইয়া আল্লাহ পুরো কোরআনে নেই। খবরদার মনে যেন ভয় নেবেন না যে আহমদ রাজা কি বলছে। রাত হয়তো 12টা পার হয়েছে, কিন্তু আমার বয়স কম, ব্রেন ঠিক আছে এখন আলহামদুলিল্লাহ। ওয়ালিদে মোহতারাম, 66 বছর বয়স, এখনো পর্যন্ত তার মেজাজ ঠিক আছে, তো আমার থাকবে না কেন? হ্যাঁ, খবরদার পুরো কোরআনে, বাবু শুনে নাও, ইয়া আল্লাহ নেই, ইয়া আইয়ুহান নবী কোরআনে আছে। বল যেটা নেই সেটা যদি চলে, যেটা আছে ওটা চলবে না কেন? হলো আজানের আগে সালাত ও সালাম। আর আরেকটা মসলা আছে, যেটা হচ্ছে আজান আর নামাজের মাঝখানে সালাত পাঠ হয়। হ্যাঁ, মাঝখানে হয় কি? হ্যাঁ হয় না, ঠিক আছে, বাট এটা কিন্তু একটা প্রশ্ন আছে। দেখুন আমি আপনাদেরকে বলছি, হাদিসে নবীর যুগে যেটা যেটা ছিল, যেটা যেটা আছে সেটাই হবে, তার বাইরে হবে না, এই থিওরিটাই ভুল। আপনাকে প্রথমে থিওরি বুঝতে হবে। নবীর যুগে তো আবু জেহেল ছিল, তো কি আবু জেহেল হওয়া কি সুন্নাত? তো
হ্যাঁ, কালিয়াচকে সেদিন জলসায় গেলাম, একটা বয়স্ক চাচা, উনি আহলে হাদিস, সেদিন ধরা দিচ্ছেন, আমাকে বলছে আপনি নাম বলে ওয়াজ করলেন আবু হানিফা, তো আবু হানিফার নাম কোরআনে দেখিয়ে দেন, মানবো আমি। আমি বললাম ছেড়ে দাও, আবু হানিফা তো আমার, আবু বকর ওমর উসমান আলী তো সবার, তুমি কোরআনে আবু বকর ওমর উসমান আলী 4টে নাম দেখিয়ে দাও, আমি 5 নম্বরে আবু হানিফার নাম দেখিয়ে দেব। কোরআনে থাকলেই যে ভালো, আর কোরআনে না থাকলে খারাপ, ভুল। কোরআনে ফেরাউন তো আছে, তার মানে কি জান্নাতি? হ্যাঁ, কোরআনে খিনজির শব্দ আছে, খিনজির মানে কি? পিগ, পিগ মানে শূকর, কোরআনে আছে। কালবুন কুকুর, যে কুকুরকে লাঠি দিয়ে মারেন, ওর নাম কোরআনে আছে, কিন্তু আপনার নাম আব্দুল করিম কোরআনে নেই, তো কি হবে? কোরআনে থেকেও জিল্লাত ওয়ালা, আর কোরআনে আপনার নাম না থেকেও আপনি রহমত ওয়ালা। খবরদার ওই লজিকে যাবেন না, এরা ভুল বোঝায় আপনাদেরকে। আবু বকর ওমর উসমানের নাম যদি কোরআনে না থাকে, আবু হানিফার নাম কি করে থাকবে কোরআনে? আর আমি বলছি আছে, আছে। কি করে আছে? আমি বললাম ক্লাস 7 এর সমস্ত ছাত্রগুলো আমার সামনে হাজির হও। তার মানে আর আহমদ রাজা আব্দুল করিম আর বলতে হবে না, 7 এ যারা যারা পড়ে সবার নাম এতে শামিল। আল্লাহ পাক কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদারের মধ্যে সিদ্দিক আকবরও রয়েছেন, আবু হানিফাও রয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি বলে অমুক কাফেরের নাম কোরআনে আছে, নেই, কিন্তু আছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল, ওতে ফেরাউনও রয়েছে, বর্তমান যুগের কাফেরও রয়েছে। থিওরি দিয়ে খুঁজতে হবে, অঙ্ক করবে আর a + b হোল স্কয়ারের সূত্র জানবে না, a² + 2ab + b², এতটুকু নলেজ যদি না থাকে তো অঙ্কের খাতাতে হাত দিচ্ছ কেন? পড়ো আগে। তো শুনুন, দরুদ সালাম আজানের আগেও জায়েজ, আজানের পরেও জায়েজ, এতে কোনো আপত্তি নেই, সর্বসময় জায়েজ। কেন? কোরআনে কারিমের মধ্যে যেখানে দরুদ সালাম পড়ার কথা রয়েছে সেখানে কোনো সময়, অবস্থা, দিন, টাইম মেনশন করা নেই। হলো? যদি কেউ বলে অমুক টাইমে চলবে না, বলে এটা তোমাকে দেখাতে হবে। কেন? আল্লাহ তো হুকুম দিয়েছেন পড়ো, পড়ো। এই পড়ো হুকুমের মধ্যে কি ফজরের আজানটা নেই? পড়ো হুকুমের মধ্যে কি জোহর নেই? পড়োর মধ্যে কি আসর নেই? যদি না বলো তাহলে তুমি একটা দলিল দেখিয়ে দাও যে দরুদ সব সময় পড়া চলবে, 5 ওয়াক্তের আজানের আগে চলবে না, বলে হাদিসটা তুমি নিয়ে এসো, তুমি নিয়ে এসো। খবরদার না। দেখুন, যে কোরআন আমাদের হাতে আছে না এখন, কোরআন এই রকম আকারের কোরআন আমার নবীর যুগে ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে সিদ্দিক আকবরের মেহনতে কোরআনকে একত্রিত করা হয়েছে। কোরআনে জের জবর পেশ আছে না, আলিফ লাম জবর আল হে মিম হামদাল পেশ দু আল হামদু, কে তৈরি করলো এই জের জবর পেশ? নবীর যুগে ছিল না। কে আবিষ্কার করলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইলমে নহওকে আবিষ্কার করেছিলেন এবং তিনি জের জবর লাগানোর নিয়মকে চালু করেছিলেন। জুমার দিনে 3 ধাপের মেম্বারে আপনারা বসেন না? হ্যাঁ, 3 ধাপের মেম্বার নবীর যুগে ছিল না, হযরত আবু বকরের যুগে ছিল না। তাহলে কি মসজিদ থেকে বের করে ফেলে দিবেন কালকে? তারপরে জুমার দিনে আজান কটা হয়? 2টা না 1টা? 2টা হয়। 2টা আজান নবীর যুগে ছিল না, হযরত আবু বকরের যুগে ছিল না, হযরত ওমরের যুগে ছিল না, হযরত উসমানের প্রথম যুগে ছিল না, হযরত উসমানের খেলাফতের শেষ যুগে তিনি আবিষ্কার করেছিলেন। হলো? তারপরে তারাবির নামাজ 1 মাস হয়তো জামাত সহকারে হয়, 20 রাকাত হয়। এইভাবে 20 রাকাত একসঙ্গে জামাত সহকারে 1 মাস নবীর যুগে ছিল না। কে আবিষ্কার করলেন? হযরতে ওমর। তিনি আবিষ্কার করার পরে সে হাদিসে কি বলছেন? নি'মাতিল বিদআতু হাযিহি, এই বিদআতটা কতই না সুন্দর। শব্দ ছিল বিদআত, সুন্দর। তার মানে কি? যদি কোনো বিদআতের দ্বারাতে সুন্নাত মুরদা না হয় তো ওই বিদআতটা বিদআতে হাসানা, ভালো।
যে কাজ নবী করে যায়নি সে কাজ নেব না বলা ভুল হবে। কেন? রাসূল রাস্তা খুলে দিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, নিশ্চয়ই তোমাদের উপরে যেমন আমার সুন্নাত পালন করা একান্ত জরুরি, আমার খোলাফায়ে রাশিদিনদের সুন্নাত পালন করাও একান্ত জরুরি। হলো? এইবার শুনুন, ফরজ নামাজের পরে দোয়া করা চলবে কিনা? ইমাম সাহেবকে নিয়ে আমরা সব দোয়া করি, ইমাম সাহেব দোয়া পড়ে আমরা আমিন আমিন করি, এটা চলবে কিনা এই মসলা আমি ক্লিয়ার করে ইনশাআল্লাহ বিদায় নেব। ফরজ নামাজের পরের দোয়া বেশি লম্বা চওড়া আমি করব না, কিন্তু মন দিয়ে শুনে নিন। কোরআন শরীফ 30 নম্বর পারা, সূরা আলাম নাশরাহ আছে না, আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরার শেষ আয়াতটা কি আছে? ফাইদা ফারাগতা ওয়া ইলা রাব্বিকা ফারহাব। যখন তুমি শেষ করবে তখন মন দাও। কি শেষ করে কোন দিকে মন দাও এটা কোরআনে লেখা নেই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা হাদিস বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব, আই ফাইদা ফারাগতা মিনাস সালাতি ফানসাব ইলা দুআ, যখন তোমরা নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। এই পর্যন্ত যদি আমি শেষ করে দিই, আগামী কাল চায়ের দোকানে কিন্তু আপনাকে প্রশ্ন করবে, তোমাদের চিফ গেস্ট শুধু বলে গেল নামাজের পরের দোয়া কোন নামাজ, ফরজ নামাজ না ওয়াজিব না সুন্নাত না নফল, এই প্রশ্ন কালকের হবে। তা আমি আগে উত্তর দিয়ে দিচ্ছি। عن قتادة والضحاك ومقاتل في قوله تعالى فإذا فرغت فانصب، أي فإذا فرغت من الصلاة المكتوبة فانصب إلى الدعاء। এই হাদিসে আছে, বলছেন যে যখন ফরজ নামাজ শেষ হবে তখন দোয়াতে মন দিয়ে দাও। ফের যদি এই পর্যন্ত শেষ করে দিই, যদি কোনো পাকা আহলে হাদিসের সঙ্গে আপনার পালা পড়ে, ও কিন্তু ফের করবে যে এই যে হাদিসটা বললো, এই হাদিসটা তাফসীরের কিতাবে আছে, সিহাসিত্তার কিতাবে কি আছে? हाँ हाँ, सवाल आपका होगा जवाब मेरा होगा, सुन लीजिए। तिरमिजी शरीफের মধ্যে, সিয়াসিত্তার না সিয়াসিত্তার নয়, সিয়াসিত্তার মধ্যে তিরমিজি শরীফের মধ্যে আসছে, আন আবি উমামাহ আল বাহিলি قال قيل يا رسول الله اي الدعاء اسمع, নবীকে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ কোন সময়ের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন? কালা জাওফাল লাইলিল আখির, গভীর রাতের ঘোর অন্ধকারে তাহাজ্জুদের নামাজের পরের দোয়া আল্লাহ বেশি পছন্দ করে থাকেন। ওয়া দুবুরা আস-সালাওয়াতিল মাকতুবাত, প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন। সরাসরি তিরমিজির হাদিসে। फिर सवाल होगा, আমার নবী কি দোয়া করেছিলেন? হ্যাঁ, আসুন ও হাদিসটাও শুনিয়ে দিই। আনিল আসবাদিল আমিরি আন আবিহি قال صليت مع رسول الله صلى الله عليه وسلم صلاه الفجر سلم ان حرف رفع يديه ودعا, আমরা আমার নবীর সাথে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করেছিলাম। আমার নবী সালাম ফিরিয়ে ডান দিকে ঘুরে বসলেন, রাফা ইয়াদাইহি, দুই হাত উঁচু করলেন, ওয়া দা, আমাদেরকে নিয়ে দোয়া করলেন। কি বোঝা গেল? দোয়া করা নবীর সুন্নাত, দোয়াকে নাজায়েজ বলা বিদআত। যারা দোয়া করে তারা সুন্নতি, যারা দোয়াকে নাজায়েজ বলে তারা বিদআতি। এইবার শুনুন, মরে গেলে মাটি দেওয়ার সময় কি বলতে হয়? মাটি দেওয়ার সময় কি দোয়া বলেন আপনি বলুন? হ্যাঁ, আপ তব তক इसको याद करिए। বলছি আমার সাবজেক্টটা ক্লিয়ার হোক, একটু করে দিই, তারপরে আপনারা শুনবো। आपके सवाल का बगैर मैं नहीं जाऊंगा। বলুন, মাটি দেওয়ার সময় কি দোয়া পাঠ করতে হয়? না আপনি বললে হবে না, আপনার বয়স কম, আপনার বয়স কম হযরত, আমার বয়স কম, আমরা নতুন যুগের লোক। এখানে যারা বয়স্ক লোক আছেন তারা বলুন। মাশাআল্লাহ, যদি 100 বছর বয়সের লোক পাওয়া যায় হযরত, তাকেও যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কি দোয়া পাঠ করতেন ছোট থেকে, ও সাক্ষী দিবে মিনহা খালাকনাকুম, এই দোয়াই পড়তেন। তো এতদিন কি আমাদের আলেমরা আপনাদের সব ভুল জিনিস শিখিয়ে দিয়ে গেল? হাদিস কোরআনে নেই? বাংলাদেশের 3 জন শায়েখ, আর নাম নেব না, আর জলসার শেষে হ্যাঁ আখের খারাপ হয়ে যাবে, এই 3 জন শায়েখ এরা ফতোয়া দিয়েছে মিনহা খালাকনাকুম, এই দোয়া হাদিস কোরআনে নেই। আচ্ছা, মিনহা খালাকনাকুম এই দোয়াটা কার লেখা? আমার।
আমার লেখা দোয়া না, আমার আব্বা হুজুর লিখেছেন না, আলা হযরত লিখেছেন না, গৌস পাক বড় পীর লিখেছেন না, আবু বকর সিদ্দিক না, আমার নবী লিখেছেন তাও নয়, তো কে লিখলো? কোরআন শরীফ সূরা তাহার 55 নম্বর আয়াত। এটা কোরআনের মধ্যে রয়েছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এত বড় দোয়া, যদি এতটুকু জিনিস কারো চোখ দিয়ে ছেড়ে যায় একটা শব্দ, আমরা মানবো যে চোখ থেকে এড়িয়ে গিয়েছে। এত বড় দোয়া যদি শায়েখ সাহেব না দেখতে পায়, তো আমাদের বললে চাঁদা করে চশমা কিনে দিতাম, ওটা পরে দেখতো, তাহলে পেয়ে যেত। হ্যাঁ, এত বড় দোয়া পড়ছি আমি, আপনারা খালি হাত মাপুন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এত বড় দোয়া বলতে হাদিস কোরআনে নেই। আচ্ছা, মরণ খবর শুনে কি পড়েন? হযরত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি মরণ খবর শোনার দোয়া? না না, এটাও কোরআনের আয়াত। ওয়াইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাও আয়াত। কি বোঝা গেল? কোরআনের আয়াত যদি অবস্থার সঙ্গে সামঞ্জস্যতা পায়, সেই আয়াতকে দোয়া হিসাবে ইউজ করা জায়েজ হয়। এবার হাদিসে আছে না নেই? খুলুন মুসনাদ আহমদ বিন হাম্বল, বুখারী শরীফের মধ্যে ৭,৫০০ হাদিস। আর আমি যে হাদিসের কিতাবের নাম বলছি মুসনাদ আহমদ বিন হাম্বল, এতে আছে ৩০,০০০ প্লাস হাদিস। মুসনাদ আহমদ বিন হাম্বলের ১২,৮৮৭ নম্বর হাদিসের মধ্যে আসছে, লাম্মা উদিআত উম্মু কুলসুম বিনতু রাসূলিল্লাহ, যেদিন নবীর মেয়ে উম্মে কুলসুম ইন্তেকাল করলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেদিন নবীর মেয়ে উম্মে কুলসুম ইন্তেকাল করলেন, আমার নবী এই দোয়াটা পড়ে মাটি দিয়েছিলেন। হাদিসে রয়েছে। ফির কাল সওয়াল হোগা, আপনারা মাটি কবারে দেন? একবার না 3 বার? তো বলছেন না কেন? কালকে যে আটকাবে আপনাকে, যে দোয়া তো শিখিয়ে গেল, 3 বারে মাটি দেওয়াটা আছে কোথায়? শুনুন, ফতওয়ায়ে আলমগীরি, নিবরাস, আল জাওহারাতুন নাইয়ারা, পৃথিবী বিখ্যাত 3টে কিতাব। এর মধ্যে লেখা আছে আল মাররা আল উলা, আল মাররা আস-সানিয়া, আল মাররা আস-সালিসা বিল আখিরা। প্রথমবারে এইটুকু, দ্বিতীয়বার এই অংশ, তৃতীয়বার এই অংশ পড়ে মাটি দিতে হবে, সরাসরি কিতাবে লেখা রয়েছে। হলো, এইবার শুনুন, আজকের এখানে দান করলেন না, কি উপলক্ষে? মাদ্রাসা উপলক্ষে। অনেকে দান দিয়েছেন নিজের পক্ষ থেকে, অনেকে জীবিত বাবা মার তরফ থেকে, অনেকে মৃত বাবা মার তরফ থেকে, অনেকে মৃত ভাইয়ের তরফ থেকে, মানে মুর্দার থেকেও আপনারা দিয়েছেন তার তরফ থেকে, তাই তো? এরা বলছে মরে গেল তো সব শেষ, আর দান ধ্যান চলবে না। যুক্তি আছে আবার তাদের, কি বলুন তো? বলছে চাকরি শেষ হয়ে গেলে বেতন আসা বন্ধ হয়ে যায়, মরে গেছে মানে সব শেষ। বাহ, চাকরি শেষ হলে বেতন বন্ধ হয় এটা তোমার জানা আছে, পেনশন চালু হয়ে যায় এটা আমার জানা আছে। হ্যাঁ, হ্যালো, চাকরির শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয় এটা তুমি জানো, আর পিছন থেকে পেনশন চালু হয়ে যায় এটা আমি জানি। হাদিসে আছে না নেই? শুনুন আবার হাদিস। আমার রাসূল বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, যখন একজন লোক মরে যায়, তার জীবনের সমস্ত আমলের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়। ইল্লা মিন সালাস, 3টে নতুন দরওয়াজা খুলে দেওয়া হয়। কি কি? সাদাকাতুন জারিয়া, স্থায়ী সাদকা, মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, ইতিমখানা তৈরি করে দেওয়া, কুয়ো খনন করে দেওয়া, পানি ব্যবস্থা করে দেওয়া। এই কাজ যদি লোকটা দুনিয়াতে করে যায়, এইখানে লোকেরা ইউজ করবে, ও কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপর রাসূল কি বলছেন? ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, যদি ও দুনিয়াতে নেক আওলাদ রেখে যায়, ছেলেরা এখানে আমিন আমিন করবে, ওর আব্বা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে রাসূল বলছেন, আল ইলমু ইয়ানতাফিউ বিহি, যদি দুনিয়াতে এমন ইলম, এমন জ্ঞান, এমন নলেজ রেখে যায়, কিতাব লিখে যায়, দুনিয়াবাসী লোক ওর কিতাব পড়ে ইলম অর্জন করবে, ও কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। হলো, তারপরে লাস্ট কথা শুনুন। আজ আমি এখানে, যদি আমি চলে যাওয়ার পরে আমার হযরত, আর এই হযরত আসলেন আমার বাড়িতে, इन्हीं बोलছেন अहमद भाई के लिए एक पेन ले लीजिए, गिफ्ट देना है उनको, নিয়ে আসছেন।
কিন্তু যেদিন আমার মরণ খবর আসবে আপনাদের দিনাজপুরে, উনি কি আমার জন্য পেন নিয়ে যাবেন? আর 1 কেজি আপেল নিয়ে যাবেন? তার মানে কি মরে গেল আমার লেনদেন শেষ? কিন্তু না, ওটা তোমার লজিক, আমার লজিক নয়। মরে গেল মানে দেওয়া দেই শেষ তা নয়। যতক্ষণ লোকটা জীবিত থাকবে তুমি তোমার মতো গিফট দাও, কিন্তু লোকটা যেদিন মরে যাবে গিফট দেওয়া বন্ধ করো না। তো কি দেব? আরে লোকটার জন্য হাত তুলে জান্নাতের দোয়া করে দিয়ে দাও। আমরা दिलदार नबीर दिलदार उम्मती। हदीस में है कि नहीं? हाँ हाँ, अहमद रजा समदानी हदीस के बगैर बात करता ही नहीं है। फिर सुन लीजिए हदीस। हमारे रसूल बोलছেন উম্মতি উম্মাতুম মারহুমা তাদখুলু কুবুরাহা বিযুনুব। ওরে আমার উম্মত হলো নাজাত প্রাপ্ত উম্মত, এরা কবরে যাবে পাপের পাহাড় মাথায় নিয়ে, কবর থেকে উঠে দাঁড়াবে লা যুনুব আলাহা, এদের পাপ থাকবে না। সাহাবা কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, মরার পরে না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, না ইস্তিগফার, না তওবা, সো হাউ টু পসিবল, কি করে সম্ভব এটা মিটে যাবে? রাসূল বলেন, বে ইস্তিগফারিল মুমিনিন, আরে মুমিন ভাইদের আমিন আমিন করার বরকতে আল্লাহ ওর পাপকে ক্ষমা করে দিয়েছেন। এবার শুনুন, প্রত্যেকটা মসজিদে 2-4 জন করে যুবক তৈরি হয়ে যাচ্ছে, এরা দোয়ার সময় হাত তুলতে আপত্তি এদের, এইভাবে করে হাত করে বসে থাকছে। মনে হচ্ছে যে হাত উঁচু করলে হয়তো আকাশ থেকে আগুন পড়ে যাবে হাতে, এত ভয় পাচ্ছে, এইভাবে করে থাকছে, হাত উঠবে না। বাবু শোনো, এটিএম মেশিন জানো? এটিএম মেশিন, মাশাআল্লাহ, ঠিক জানে উনি। এটিএম মেশিন বাজারে বাজারে মোড়ে মোড়ে আছে না? একজন লোক গেল, লেখা আছে প্লিজ ইনসার্ট ইউর কার্ড, আপনার কার্ডটা মেশিনে পাঞ্চ করুন। পকেট থেকে এটিএম কার্ড বের করলো, মেশিনে দিয়ে দিল। লেখা হচ্ছে প্লিজ প্রেস ইউর ভ্যালিড পাসওয়ার্ড, 4 সংখ্যার কোড টিপুন, টিপে দিল। সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট না অন্য কিছু হলো। কত টাকা লাগবে মেশিন জিজ্ঞাসা করলো, টাকার অ্যামাউন্ট লিখে দিল। এবার মেশিন বলছে প্লিজ ওয়েট, ইউর ট্রানজাকশন ইজ প্রসেস, এখন চলছে, একটু থামো। যখনই টাকা গোনার আওয়াজ হয়েছে ও কিন্তু হাত পেতে দাঁড়িয়ে আছে, এইবার আসবে ধরবে। হঠাৎ করে মেশিনে লেখা উঠছে ইউর ট্রানজাকশন ইজ ফেইলড, প্লিজ ট্রাই अगेन, লিংক আউট, আরেকবার চেষ্টা করো। আবার কার্ড দিল। मेरे मदरसे का एक छोटा बच्चा गया और बोला भाई बेजान बेअत्ता बेरूह বোকা বাক্সের সামনে তুমি হাত পেতে দাঁড়িয়ে আছো, বুখারী শরীফের কত নম্বর হাদিসে আছে? মেশিনের সামনে হাত পেতে দাঁড়ানো বুখারীর কত নম্বর হাদিসে আছে? বিনা দলিলে যদি বেজান বেআত্তা নিষ্প্রাণ বাক্সের সামনে হাত পেতে দাঁড়ানো জায়েজ হয়, আরে আমি আমার স্রষ্টার কাছে চাইবো, এর জন্য ফের দলিল দিয়ে মারপিট করতে হবে? আরে जो मांगना है मांगो, उस दर पे जाके मांगो, वो दर बहुत बड़ा है जिस दर का मैं गदा। মেয়েদের জুমা, মেয়েদের মহিলাদের জুমা, জামাত, ঈদ, জানাজা নেই।